কি ওরে নিয়ে আমি আর পারি না, একটা দিনও সময় মতো আসতে পারে না। এতটা সময় গেল এখনো আসার নাম নেই। তুমি কি টেনশন করিতেছ মরিয়া আমার আসিতে দেরি দেখিয়া? তোমার এই কবিতার ঢঙে কথা বলে আমার একদম ভালো লাগে না। কি করিব জান, কবিতাই যে আমার প্রাণ। তোমার এই কবিগিরি ছাড়ো, নয়তো আমি তোমাকে ছেড়ে চলে যাব। এমন কথা বলো না গো, প্রাণে মরে যাব। তোমায় না পেলে গলায় দড়ি দেব। তুমি তাহলে গলায় দড়ি দাও, আমি যাই। কই গো আমার রাজকুমার, আসিবে কবে কাছে? দিন যে আমার কাটে না, যে চোখ জলে ভাসে। এই যে তোমার রাজকুমার এসে পড়েছি, ভালোবেসে আমি তোমার দুহাত ধরেছি। শালার কবি, কবিনীকে পেয়ে আমাকে ভুলে যাওয়া হচ্ছে তাই না? দাঁড়া দেখাচ্ছি। এই প্রেম প্রীতি রাস্তাঘাটে পাওয়া যায় না, পেলি আর অমনি প্রেমে পড়ে গেলি। আর মেরো না জান, তুমি আমার। আবার কবিতা? পিয়া, আজ থেকে কবিতা বন্ধ। তোমাকে পাবার জন্য কবিতা কেন, এই পৃথিবীটাই ছেড়ে দেব। হায় আল্লাহ, পৃথিবী ছেড়ে দিলে তো আমি একা হয়ে যাব। এটা তো ভাবি নাই, এ কথা বাদ। তাহলে হ্যাঁ পেয়েছি, তাহলে সুখে দুঃখে একসাথে রব। এই আমি এখন যাই, কাল আবার দেখা হবে। ঠিক আছে। তুমি আবার এখানে? তোমার মতো কবি পেয়েছি বহুদিন পর, তোমায় নিয়ে বাঁধিব আমি সুখের ঘর। আমি এখন আর কবি নই, আমার কবিগিরি শেষ। এই বেশরম মাইয়া, এই তোর এত বড় সাহস, তুই জানিস না আমি শাওনকে ভালোবাসি। এই তুই শাওন। আমি বেশরম না, তুই বেশরম না। চল ছাড়, তোর এত বড় সাহস, তুই আমার চুল ধরে কথা বলতেছিস। এই তুই শাওনের পিছনে কেন ঘুরিস? হ্যাঁ, ও বড় লোকের ছেলে দেখে, ওর টাকা পয়সা আছে দেখে, স্টুপিড মেয়ে। আমি ঘুরি, তাহলে তুমি কেন ঘুরো ওর পিছনে পিছনে? একদম মুখে মুখে তর্ক করিস। বুঝছিস না, মুখে মুখে তোর দিমাগ কল ধরে একবারে। আরে হাত দেখাই কথা, তুই শাওন তুলে কথা বলতেছিস, তোর এত বড় সাহস, একবারে পেঁচা দেব। তোর মুখে আর দোষা করে দিবি। এই প্রেম লড়াইতে আমি নাই, আমি এখন যাই। এখন কি হবে? আমও গেল, চালাও গেল। গরু আমার দুধের গরুটা গেল কোথায়? আরে এত দুধের গরু কিনছি, দুধের গরুটা গেল গো। গরু রে, আমার গরু কই? এমন চিৎকার করছিস কেন? আমি কি গরু? গরু বলতেছে কেন? আমি তো একটা মানুষ, দেখতেছো আমি একটা মানুষ। গরু বলতেছে কেন আমাকে? তোমাকে মানুষ কি করে বলবো? গরু যদি মানুষ হতো তাহলে তো তোমার ডাকে সাড়া দিত। তাও ঠিক ভাই, আমার গরুটা দেখছো? আমি অনেকক্ষণ খুঁজতেছি, আমার গরুটা পাইতেছি না। হ্যাঁ হাবু, আমি গরু দেখি। ঠিক আছে। ময়না, দেখতে দেখতে আমাদের প্রেমের বয়স 5 বছর হয়ে গেল, তাই না? হ্যাঁ গো জান, তুমি ঠিকই কইছো। চলো না আমরা বিয়ে করে ফেলাই। এভাবে আর কতদিন বলো? আরে আগে প্রেমের ইতিহাস তৈরি করতে দাও, তারপরে বিয়ে। মানে? আমরা প্রেমের 12 বছর পূর্তি পালন করব, তারপর বিয়ে করব। কি বললে তুমি? 5 যোগ 12, তার মানে 17 বছর পর আমাদের বিয়ে। এই
ফাজলামো করো আমার সাথে, তাই না? 17 বছর পর তোমাকে আমি বিয়ে করব? আরে ময়না, মাথা ঠান্ডা করো। দেখতে দেখতে আমাদের সময় পার হয়ে যাবে। এই মানুষ বাঁচে কয়দিন, হ্যাঁ? আর কয়দিনই বাঁচবো আমরা? আর কি দেখতে দেখতে, হ্যাঁ? আরে পাগল, তোমার চোখে আমি পুরো পৃথিবী দেখি। সেই পৃথিবী দেখতে দেখতেই ভাই ভাই আপামনির চোখে আমার গরুটা দেখতে পারতেছেন? এই বেটা ব্যাক চোখের ভিতর গরু আইব কইতে। কেন আপনারা বলছেন আপামনির চোখে সারা পৃথিবী দেখেন? আরে ব্যাক কল, এটা রোমান্টিক ডায়লগ। সিনেমা নায়ক নায়িকারা বলে, শোনস নাই? আপনার কথাটা শুই না একটু আশা ভরসা পাইছিলাম, সে আশা পূরণ হলো না। দুনিয়াতে এত সরল সোজা মানুষ এখনো আছে? আল্লাহ ওই বেচারার গরুটা জানি খুঁজে পায়। আছে জান, আছে আছে। চলো আমরা চলে যাই। এই যে বেকার স্বামী, সারাদিন তো ঘরে শুয়ে শুয়ে শুধু মোবাইল টিপা ছাড়া আর কোনো কাজ নাই। এখন একটা কাজ করে আমাকে উদ্ধার করেন। কি কাজ বলো সুন্দরী বধুয়া? এইসব মিষ্টি কথায় মন ভরবে না। এই যে বাজারের ব্যাগ আর টাকা বাজার করে নিয়ে এসেন, যান। এই টাকার এই ব্যাগ, ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসবেন। এই টাকাতে কি বাজার করবো বলো তো? বাজারে হাজার হাজার সবজি, আমার জিজ্ঞেস করতে হয়? এই যে শোনেন, এই বাজারের টাকা দিয়ে বন্ধু বান্ধব নিয়ে চা সিগারেট খেলে কিন্তু খবর আছে, বলে দিলাম। আমি কে বললাম খাই? ঠিক আছে, তুমি যা বলছো পাই টু পাই হিসাব করে তোমাকে বাজার এনে দিয়ে তোমাকে হিসাব দিয়ে আমি যাবো। দোস্ত, হঠাৎ করে টেলিফোনে ডাকলি কেন? আরে বন্ধু শোন, সবসময় তুই এই খাওয়াস, আজকে তোরে খাওয়ামো। চল, কি খাবি বল? বন্ধু খাওয়াবি বুঝলাম, টাকা পাবি কই? আরে শোন, তোর ভাবি আমারে বাজার করার লেগে টাকা দিছে, তুই যা খুশি খা। তোর কি মাথা খারাপ হয়েছে? বাজার টাকা নষ্ট করবি? না না, আমি খাবো না, তুই যা, যাই বাজার কর। আরে শোন, তোর কিছু বুঝতে হবে না, বাজারও করবো, তোর ভাবির টাকাও ফেরত দেবো। এটা কিভাবে সম্ভব বুঝলাম না। আরে বেটা, তোর বুঝতে হবে না। এ রহিম মিয়া, 2 কাপ চা দেন জট করে। রহিম মিয়া, 2টা লম্বা ব্যঞ্জন দাও। লম্বা পেনশন কবে থেকে হইলো এটা তো বুঝলাম না। আরে ভাই, তুই লম্বা বুঝবি না, না বুঝলে একটা কাজ করেন রহিম ভাই, আমার একটা লম্বা ব্যঞ্জন দেন আর দেন বাইকটা ব্যঞ্জন দেন। লম্বা পেনশন আর বাড়তে পেনশন তোকে একটা ডারবি দেন ওরে, আর কিছুই লাগবে না। বন্ধু রে, বুঝলি না, মানুষ সবসময় ফকির থাকে না। তুই একটা সিগারেট খা, আজকে খাইলে সমস্যা হবে। খাবো না, খাবো না। আর একটা সিগারেট খা। আমি খাবো না, তুই বাজারে যা, আমি চলে যাবো। যাবি গা? হুম, তো যা। ওকে, আমি যাই, তুই বাজার চলে যা। আচ্ছা যা। শোন, ওই বিকাল দেখা করিস, কাজ আছে। রহিম মিয়া, বিলটা কত হয়েছে? 60 টাকা।
ধরেন কি খাইলাম দুজনে 60 টাকা বিল হইলো। খামকা রেশমি, ও রেশমি, রেশমি, আছো? কি ব্যাপার, খালি হাতে কেন? বাজার কোথায়? তুমি জানো না, তুমি যাই না শুনে আমার চাইনার রাস্তা হাঁটাইলা। তুমি জানো আজকে যে পুরো বাংলাদেশে হরতাল, গাড়ি ঘোড়া সবকিছু বন্ধ, দোকানপাট বাজার সবকিছু বন্ধ। এই এই চুপ করো, আজকে কিসের হরতাল? হ্যাঁ, কে বলছে হরতাল? তুমি গিয়া দেখো, তুমি গিয়া দেখো। আমি তো কোনো নিউজ দেখলাম না, আমি তো কারো কাছে শুনলাম না, কোনো জায়গায় তো দেখলাম না আজকে হরতাল। আমি ঠিকই বুঝতে পারছি আজকে আবার মনে হয় তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে টাকাগুলো সব উড়িয়ে দিছো, তাই না? তোমার তো এগুলোই মনে হবে, তোমার তো এগুলোই মনে হবে। খালি আমার তো এইগুলা। শোনো, এটা হলো বাংলাদেশ। এই দেশের ভিতরে কোন জায়গায় কি ঘটনা ঘটে এগুলো সব নিউজে আসে না, সব নিউজ দেখায় না। নিউজ সব দেখাই তো, তাহলে আজকে দেশে এই পরিস্থিতি হতো না। আর কত বাটপাড়ি করবা? এই আর কত মিথ্যা বলবা? আমি জানি না? হ্যাঁ, আমি জানি না যে তুমি কোন কোয়ালিটির মানুষ? আমি সব বুঝি, সব জানি। এই তুমি যে বাজার ছাড়া আজকে আসলা, এখন খাবো কি, রাখবো কি? দেখো, স্বামীকে সম্মান দিয়ে কথা বলো, কথায় কথা বাদ পাড়া সিটার বলো না। কেন? তোমার বাবা মাকে তোমাকে সেই শিক্ষা দেয় নাই স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয়? খালি সংসার করতে শিখছো, স্বামীর সম্মানটা এখনো শিখো নাই। এই চিটারকে চিটার বলবো না তো কি বলবো? হ্যাঁ, তুমি তো সারা জীবন বাটপাড়ি করে গেছো, আর আমাকে বিয়েও তো করছো বাটপাড়ি করে। করছো ম্যাট্রিক পাস আর বলছো আমি ইউনিভার্সিটি পাস। কি আমি ভুলে গেছি সব? এই আর তুমি আমার বাপ মা তুলে কথা বলো, মানে বাপ মা তুলে কথা বলার সাহস কি করে হয় তোমার? হ্যাঁ, বুঝতে পারি তোমার সংসারে, আর কোনোদিন তোমার সামনে আসবো না, আর তোমার সংসারও করবো না। এই গেলাম তোমার সংসার ছেড়ে। আসবে না, ছেড়ে গেছে। কোনোদিন কি বউ ছাড়া ছিলে এক রাত বাইরে? এমনি তুমি আবার চলে আসবা। এই শাওন, শাওন, এই শাওন, উঠো। বাসায় মতো আসবো না? আমি তো ঠিকই জানতাম তুমি বাসায় আসবো। জানো যে বাসায় আসবো, আমি ঝগড়া করার কি আছে? আমি কি একটা ঝগড়া করি? তুমি তো আমার সাথে সাথে ঝগড়া করো। এরকম টুকটাক ঝগড়া তো সব ফ্যামিলিতে হয়, তাই না? তাই বুঝি জামাইকে বেঁধে দিতে হয়? তো বের করে দিই, তুমি নিজের ইচ্ছায় চলে গেছো। আচ্ছা চলো, এই যে শীতে যে কাঁপতেছো, ঘরে চলো। চলো। ঠিক আছে। স্মৃতি, ময়না, তোমার আসতে তো দেরি হলো কেন? একটা ব্যবসায়িক মিটিং এ ছিলাম। আচ্ছা, তোমার এই মিটিং সিটিং কবে শেষ হবে বলো না? আচ্ছা শোনা, তুমি তো জানো ব্যবসায়িক কাজে অনেক মিটিং থাকে, তাই না? আর শোনো, আমাকে বিয়ে করে কবে তোমার বাড়িতে নিয়ে যাবে বলো? একটু ধৈর্য ধরো, আমি তোমাকে বিয়ে করে আমার রাজপ্রাসাদে নিয়ে যাব। আমার তোমাকে ছাড়া একা একা একটু ভালো লাগে না। ভালো লাগবে শোনা, একটু ধৈর্য ধরো। আর বলছো যে তোমার বাড়িতে নিয়ে যাবে, এখন পর্যন্ত তোমার বাড়ি তো আমাকে চিনালে না। ঠিক আছে, আমার বাড়ি যাবা? এখন যাবা? আর আমি যে বাড়ির বউ হব সেই বাড়িটা তো আমার একটু দেখতেই হবে, তাই না? এখন যাবে? হ্যাঁ, এখনই যাবো, চলো। চলো। হ্যাঁ চলো। এই যেটা আমাদের বাড়ি, আমাদের বিলা। এত বড় বাড়ি তোমার? তোমাকে দেখে মনেই হয় না যে তুমি এত বড় বাড়ির মালিক। আসলে আমি খুব সাদাসিধা মানুষ, নর্মালি চলাফেরা আমি খুব পছন্দ করি। গাড়ি আছে, বাবার গাড়ি আছে, আর আসলে আমি চাই না যে গাড়ি ঘোড়া চলাফেরা আমার খুব পছন্দ না। চলো বাবার সাথে দেখা করে দিই, পরিচয় করে দিই। না, আজকে যাবো না, আজকে তো আমার সময় নেই। আরে চলো না, অন্য একদিন যাবো। হ্যাঁ, আজকে আসি। যাবে না? ঠিক আছে, তাহলে কি আর করাবো, যাও। ওকে, বাই। ওকে বাই। আল্লাহ বাতাই। শাওন, তোর কপালে দুঃখ আছে বন্ধু। কেন দুঃখ? কিসের দুঃখ থাকবে বন্ধু? তুই রেশমি আর স্মৃতি দুইজনের সাথে প্রেম করছিস।
হ্যাঁ করছি, তাতে কি হয়েছে? হয়নি তবে হবে। দুজনের হাতে তুই মার খাবি। বন্ধু, ধরা পড়লে তো মাইর খাওয়াবো। হ্যালো, ও মাই ডিয়ার জান রেশমি, হ্যাঁ বলো। হ্যাঁ, কোথায় তুমি? একটু অপেক্ষা করো, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, একটু দাঁড়াও, আমি বিদ্যুতের গতি তোমার সামনে আসতেছি। ওকে। এই শালাকে প্রেমের পথ থেকে ফেরাতে হবে। হ্যাঁ তাই করতে হবে। সোনা পাখি, জান পাখি, ময়না পাখি, আমি চলে এসেছি। তা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা, ময়না পাখি তো শুনেছি, কিন্তু সোনা পাখি, জান পাখি, এইগুলো আবার কোন দুনিয়ার পাখি? ওই দুইটা আমার দুনিয়ার পাখি। এইসব পাখির আলাপ ছেড়ে আমাকে বলো, কবে বউ করে তোমার ঘরে নিয়ে যাবে? একটু ধৈর্য ধরো, ব্যবসাটা জমে উঠুক, আমি তোমাকে আমার বউ বানিয়ে আমার বিশাল বাড়িতে তোমাকে নিয়ে যাব। আজ পর্যন্ত তো তোমার বাড়িই দেখালে না আমাকে। চলো, আজকে তোমাকে আমার বাড়ি দেখাবো। সত্যি বলছো? ইয়েস, চলো। গো। রেশমি, এ হলো আমার বাড়ি, শাওন বিলা। এত বড় বাড়ি তোমার? তার মানে আমি এই বাড়ির বউ হব? আল্লাহ, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি এই বাড়ির বউ হব। আমি তো খুশিতে একদম আত্মহারা হয়ে যাচ্ছি। আচ্ছা চলো, বাড়িতে চলো। না না না, আমি আজকে যাব না। আমি সেই দিনই এই বাড়িতে যাব যেদিন লাল টুকটুকে শাড়ি পরে তোমার বউ সাজবো। আর আজকে এই পোশাকে এই বাড়িতে আমাকে মানাবে না। ঠিক বরং- আছে, তোমার আশা পূরণ হবে। বরং আজকে আমি যাই, অন্যদিন আসবো। ঠিক আর আছে। শোনো, তুমি তাড়াতাড়ি বাবা মায়ের সাথে কথা বলো, আমাদের বিয়ের ব্যবস্থাটা যেন তাড়াতাড়ি করে। হ্যাঁ, আচ্ছা, ওকে। যাক, বাঁচা গেল। তাই রে সুকা, শহরে বাটপারি করে এখন যে আমার গ্রামে লই আইছো, এখন পেটে ভাত জুটবো কেমনে? হ্যাঁ, একটু ভাবতে তো আমারে। পেয়েছি, কি পাইছো? বিনা পুঁজিতে ব্যবসা। বিনা পুঁজিতে ব্যবসা? এইটা আবার কোন ব্যবসা? ভিক্ষা, ভিক্ষা করতে কোনো টাকা লাগে না। বিনা পুঁজিতে ব্যবসা, যা পাবো তাই লাভ। কি শেষ পর্যন্ত এখন আমার ভিক্ষুকের বউ হইতে হইব? চিটার বাটপার বউ থেকে ভিক্ষুকের বউ অনেক ভালো। এখন খালি একটা থালা আর একটা লাঠি লাগবে। ওই গো মা, কটা ভিক্ষা দাও। এ আতুল লুলারে। ও মা, কটা ভিক্ষা দাও। কি গো, তোমাকে তো এই গ্রামে আর কোনোদিনও দেখি নাই। মা গো, অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছি, চাকরি বাকরি নাই, এই কারণে শহরের মানুষ ভিক্ষাও দেয় না, চলে আসছি গ্রামে। গ্রামে এসেছেন, ভালোই করছেন। গ্রামের মানুষদের মন অনেক ভালো। এই নেন 10 টাকা। দোয়া করি মা, ভালো থেকো। হ্যাঁ,
কর সেদিনকে না দেখলাম ভিক্ষা করতে, আজকে আবার সুস্থ মানুষের মতো হাঁটতেছে। এই অন্ধরে 2 টাকা ভিক্ষা দেন। আমার আল্লাহ নবীজির নাম, আমার আল্লাহ নবীজির নাম, অন্ধরে কয়টা ভিক্ষা দেন, আমার আল্লাহ নবীজির নাম, নবীজির নাম, আমার আল্লাহ নবীজির নাম, অন্ধরে কয়টা ভিক্ষা দেন, আমার আল্লাহ নবীজির নাম, অন্ধরে 2টা ভিক্ষা দিয়া যাও, আমার আল্লাহ নবীজির নাম। অন্ধরে এ বউ পালা পালা চল